হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর যে রিমিস ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আর গুড মর্নিং, এখন বাজে সকাল 9:30। আর দেখো আমার স্নান সমস্ত কাজ কমপ্লিট। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো আমার সমস্ত কিছু কাজ হয়ে গেছে। এবার আমি পুজো দেব। তো এখন কথা বলতে পারছি না, কারণ বাড়িতে মিস্ত্রি কাজ করছে, তো সেই জন্য কথা বলতে পারছিলাম না তখন। আর সারাদিন তো সময় পাইনি, একটু সকাল থেকে এই এখন জাস্ট একটু সময় পেলাম। দেখো আমি পুজো দিতে চলে এসেছি, এবার পুজো করব। আর আমি আমার ঠাকুরের সিংহাসনটা আমার এই বেডরুমে নিয়ে এসেছি, কারণ আমার পাশের ঘরটা হচ্ছে ওখানে প্লাস্টার হচ্ছে, এখন ওটা কমপ্লিট হয়নি, সেই জন্য ওগুলোতে কাজ হচ্ছে। তো সেই জন্য আমি ঠাকুরের সিংহাসনটা এখানে নিয়ে এসেছি আজকে 3-4 দিন। আর ওই জন্য এখানে পুজো করছি। আজকে বৃহস্পতিবার, অনেকক্ষণ টাইম লাগবে পুজো করতে, তো দেখতে থাকো, আমি পুজো করে নিই। বাড়ির সবার খাওয়া হয়ে গেছে, বাট তোমাদের সাথে সেটা দেখাতে পারলাম না। আর পুজো করতে তো আজকে অনেক টাইম লাগে। তো চলো, হচ্ছে আমার ছেলের খাওয়া হয়ে গেছে, আর আমাদের এবার একটু শোবো, রেস্ট করবো, ঘুমিয়ে উঠে তারপর তোমাদের সাথে আবার সন্ধ্যাবেলা থেকে ব্লগটা দেখাবো। আর আজকে দুপুরের মেনুতে ছিল, আমি আজকে সকালবেলায় রান্না করেছিলাম একেবারে আলু দিয়ে পটল দিয়ে তরকারি। আর যেহেতু আমরা মাছ খাচ্ছি না এখন, আর হচ্ছে পটল দিয়ে আলু দিয়ে তরকারি, ডিম ভাজা। আর আমি একটা পটলের একটা দারুণ আনকমন রেসিপি করেছিলাম, এটা আমি আমার দিদির কাছ থেকে শিখেছি। পটল দিয়ে সর্ষে কাঁচা ঝাল দিয়ে একটা মানে তেল পটল টাইপের, বাট তেল পটল না। আর হচ্ছে তো এটাই করেছিলাম সকালে। আর ছেলের জন্য ডিম সেদ্ধ করেছিলাম। ব্যাস, আজকে লাঞ্চেও এইটাই ছিল। আর খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট। এবার একটু রেস্ট করবো, রেস্ট করে উঠে তারপর তোমাদের সাথে সন্ধ্যেবেলা হবে, ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো আমার সন্ধ্যেবেলা আসছি, চলো দেখো। ছেলে শুয়ে আছে, এবার ছেলেকে ঘুম পাড়াবো। এবার ছেলেকে ঘুম পাড়িয়ে নিয়ে তারপরে তোমাদের সাথে আবার বিকেলবেলা কথা বলবো।
সব কাজ হয়ে গেছে। আর আমি এখন চা খেলাম। দেখলে আজকে তো দেখলে সারাদিন কি ভীষণ ব্যস্ত ছিলাম, কি বলবো, সারাদিন আমি সময় পাইনি তোমাদের সাথে কথা বলার। চারিদিকে কি প্রচণ্ড খারাপ অবস্থা, কি বলবো তোমাদেরকে। আর আমাদের এখানে একজন পরশু দিন একজন মারা গেছেন, মানে 18 তারিখে একজন মারা গেছেন। আর হচ্ছে তো ওনার খুব শরীর খারাপ ছিল, হঠাৎ করে ওনাকে হসপিটালে নিয়ে যেতে যেতে উনি রাস্তাতেই মারা যান অ্যাম্বুলেন্সে। তো ভীষণ ভয়তে আছি, মানে এত মানে কি বলবো, টেনশান হচ্ছে, বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। আর আমার ছেলে তো একদম ছোট, দেখেছো, এত দুষ্টু, সারাক্ষণ মানে বাইরে যেতে চায়, বাট যেতে দিই না। আর এখন মানে আজকেও একজনের এখান থেকে মানে নিয়ে গেছে অ্যাম্বুলেন্স করে, অ্যাম্বুলেন্স খবর পেয়ে ওরা নিয়ে গেছে একজনের, ভীষণ শরীর খারাপ ছিল, তো সেই জন্য আজকে একজনকে নিয়ে গেছে। আরও টেনশান যেন দিনের পর দিন বেড়েই যাচ্ছে, আর পারছি না, মানে এত টেনশান হচ্ছে। আমাকে দেখো, আমার চোখগুলো দেখলে বুঝতে পারবে, রাত্রে আমার ঘুম হয় না, এত ভয় লাগে, মানে কি বলবো, সারা দিনের চিন্তা যেন রাত্রেবেলায় হয়। আর ওই জন্য একটু দুপুরবেলায় না ঘুমালে পারিই না। তো ছেলে একটু মোবাইল দেখছে বলতে মোবাইলে ছেলেকে একটা অ্যাপ ডাউনলোড করে দিয়েছি। সেই অ্যাপে ছেলে ওখানে ছড়া পড়ে, তারপরে ওখানে লেখে, সমস্ত রকম লেখার অপশান আছে, ABCD, ক খ, অ আ, হিন্দি অ আ, সমস্ত কিছু 1 2, তারপরে ড্রয়িং করার প্যাসেজ, সমস্ত কিছু আছে সেখানে। ওই অ্যাপটাতেই বেশিরভাগ মোবাইলে লেখে। ওকে আমি বলি, ও সবসময় পড়তে চায় না খাতা পেনে, সেই জন্য মানে বাড়িতে পড়তে চায় না, কিন্তু যখন ও টিউশন পড়াতে আসে তখন পড়ে। আর তো সেই জন্য ওই অ্যাপটা ওকে ডাউনলোড করে দিয়েছি। আর ও অ্যাপটাতে দেখো লিখছে, তো লিখুক। এবার ওকে আমি খাতায় হোমওয়ার্ক করাবো, ওর সকালবেলা আবার পড়া আছে। তোমরা হয়তো বলবে কেন পড়াচ্ছি, কারণ ওকে পড়তে দিয়েছি আমাদের একদম বাড়ির পাশে একটা, মানে আমাদের বাড়ির পরের বাড়িটাই ওর টিচারের, তো ওর বাড়িতে এসেই পড়ায়। আর ওরা সেফটি থাকে, ও আর ওর মা থাকে, মেয়েটা, একটা মেয়ে আসে পড়াতে, তো সেই জন্য ওকে বাড়িতে এসে পড়াই বলেই সেই জন্য এখনও পর্যন্ত পড়তে দিচ্ছি। আর ওকে বলে দিয়েছি যে কোনো রকম প্রবলেম হলে নিশ্চয়ই আমাদের যেন অবশ্যই বলে, তো সেই জন্য আপাতত দিচ্ছি। জানি না কতদিন পড়তে দিতে পারবো, দেখা যাক। আর পড়াটা একেবারে বন্ধ করে দিলে মানে বাড়িতেও ভালো মতন পড়তে চায় না, তখন একদম মানে পড়তেই চাইবে না, আর সেই জন্যই পড়তে দেওয়া। দেখো গরমে আমার মুখে র্যাশ বেরিয়ে গেছে, এত গরম পড়ছে। যাই হোক, আজকে তো সারাদিন দেখলে কি মানে বৃহস্পতিবারে আমার যেহেতু লক্ষ্মীবার, আমার একটু মনে হচ্ছে সব কিছু মানে আজকে কী বলবো, বৃহস্পতিবারের দিনটা আমার ভীষণ 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 কষ্ট হয়ে যায়, কারণ আজকে মানে বৃহস্পতিবারের দিন সমস্ত ঘর বাড়ি পরিষ্কার করা থাকে, তারপর ঠাকুর ঘর পরিষ্কার করা থাকে, ঠাকুরের সিংহাসন সমস্ত কিছু পরিষ্কার করা থাকে, ঠাকুরের থালা বাসন মাজা, তারপরে আরও হচ্ছে মানে কী বলবো, বৃহস্পতিবারে একটা আলাদাই পাঁচালি পড়া, লক্ষ্মীর পাঁচালি পড়া, লক্ষ্মী পুজো করতে জানোই তো অনেক টাইম লাগে, কারণ তোমাদের বাড়িতেও আছে, তোমরা জানো। লক্ষ্মীর ঘট পাততে হয়, লক্ষ্মী ঠাকুরের পাঁচালি পড়তে হয়, সেই জন্য এবার সমস্ত কিছু জোগাড় করতে হয়, যতই বাড়িতে থাকুক তবুও তো সেগুলো গোছাতে হয়। আর তারপরে রান্না আছে, তাও তো আজকে একেবারে সকালবেলায় রান্না করে নিয়েছি। আর আমি বৃহস্পতিবারের দিন মানে কিছু না খেয়ে পুজো দিই,
তো আর দুপুরবেলায় তো তোমাদেরকে বললাম যে আজকে সকালে একেবারে রান্না করেছিলাম আলু দিয়ে পটল দিয়ে তরকারি, আর ডিম ভাজা করেছিলাম। যেহেতু আমরা পুকুরের মাছ খাই না, আর কোনো মানে বরফের মাছ, মানে কোনো রকম মাছ আমরা খাচ্ছি না এখন। মানে চারিদিকে খবর যেভাবে শুনছি যে হচ্ছে কোভিড যে হচ্ছে লাশগুলো, সেগুলো নাকি নদীতে ফেলে দিচ্ছে, সেই জন্য সেই ভয়তেই আর আমরা মাছ খাচ্ছি না। তো মাংস ডিম এগুলো খাওয়া হয়। আর তো আজকে ডিম ভাজা করেছিলাম, ছেলের জন্য সকালে ডিম সেদ্ধ দিয়েছিলাম, আর দুপুরবেলা ছেলে ভাজা ডিম খেয়েছে। এখন রাত্রেবেলায় কয়েকটা রুটি করব, জাস্ট শ্বশুরের আর আমার জন্য রুটি করব, কারণ বাবা ভাত খাবে না, আর যা ভাত আছে আর সবার হয়ে যাবে, কিন্তু আমার আর বাবার হবে না। তো 4 জনের ভাত হবে আর 2 জনের রুটি করতে হবে। শুধু রাত্রে রুটি করব আর দুধ জল দেবো, যেহেতু আমি শুকনোটাই রুটি দিয়ে দুধ দিয়ে খাই রাত্রেবেলায়, তরকারি রাত্রে খেতে চান না। তো বাবাকে হচ্ছে দুধ রুটি দেবো, আর ছেলে তো খায় না দুধ রুটি, ছেলে খাবে ভাত তরকারি, আর সবাই ভাত তরকারি খাবে, আমি রুটি দিয়ে তরকারি দিয়ে খাবো, আর সবাই ভাত খাবে। আর হচ্ছে এই গেল আমাদের সারা দিন রাতের আপডেট। আর দেখলেই তো আমি সব কিছু কমপ্লিট করে নিলাম। আজকে সারাদিন সময় পাইনি মোছামুছি করার, ওই জন্য একটু গুছিয়ে নিলাম, একটু মোছামুছি করে নিলাম। খাটগুলো আমি প্রত্যেক দিন খাট, শোকেস, আলমারি এগুলো মুছি, কিন্তু আজকে আর সময় পাইনি সারাদিন। এত গরম পড়ছে, কষ্টে মনে হচ্ছে মানুষ মরেই যাবে। করোনা লাগবে না, এমনিই মরে যাবে মানুষ গরমে। তবুও আমাদের বাড়িতে তো অনেক হাওয়া আছে। আর তোমরা সবাই প্লিজ 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 তোমাদেরকে মানে কি বলবো, ভীষণভাবে রিকোয়েস্ট করছি, কেউ বাইরে বেরিও না, দরকার ছাড়া প্রয়োজন ছাড়া বাইরে বেরিও না, সবাই সাবধানে থাকো, ভীষণ কেয়ারফুলি থাকো। আর প্লিজ মানে কি বলবো, তোমরা মানুষজন এড়িয়ে চলো প্লিজ। তোমরা শখের বসে কোথাও ভিড়ের মধ্যে যেও না প্লিজ প্লিজ প্লিজ, কারণ মানুষ মানে কি বলবো, মানুষের এক্ষুনি যে মানুষটাকে দেখছো কয়েক সেকেন্ডের মধ্যে সেই মানুষটা আর আমাদের মধ্যেই থাকছে না, এরকম একটা সিচুয়েশান হয়ে গেছে। সো প্লিজ তোমরা কেউ বাইরে যেও না, মানে এইভাবে আর পারা যাচ্ছে না। তো চলো ছেলেকে একটু পড়িয়ে নিই, আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কারণ আজকে আর রাত্রিবেলায় তেমন কোনো কাজ নেই, আর তোমাদেরকে খাওয়ার কী বা দেখাবো, কিন্তু ছেলেকে খাওয়াতে গেলে যুদ্ধ করতে হয়, তো সেই জন্য আর ছেলের খাওয়ানোটা দেখালাম না। আর ছেলেকে খাওয়াতেও অনেক রাত হয়, কারণ আমার ছেলে খেতেই চায় না তাড়াতাড়ি, আমাদের খেতে খেতে 10:30 11টা বেজেই যায়। তো সেই জন্য আজকে আর তোমাদেরকে খাওয়াটা দেখালাম না। তো তোমরা যদি দেখতে চাও জানিও। আর আমার ছেলেকে নিয়ে আমি ছেলেকে কীভাবে কেয়ার করি, কীভাবে ছেলের সমস্ত কাজ মানে আমি সামলাই, সেটা তোমরা যদি দেখতে চাও প্লিজ আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদেরকে নিশ্চয়ই সেই ভিডিওটা দেখানোর চেষ্টা করব, যে আমি ছেলেকে কীভাবে কেয়ার করি। এবার হয়ে গেছে সোনা? আচ্ছা তাড়াতাড়ি, আরে আরে এইটা 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 ওকে ওকে তাড়াতাড়ি করো, ওটা করো এবার, করে খাতাতে হোমওয়ার্ক করতে হবে, ঠিক আছে? ওকে ওকে গুড বয়, আই লাভ ইউ। এই না দেখি ধর ধর করে মারছি এর। যাই হোক, এবার একটু ড্রয়িং করছে ও, আর হচ্ছে ভালো লাগছে না গরমে, কিচ্ছু ভালো লাগছে না। চলো
আজকে আমি আমার ব্লগটা এখানে এন্ড করছি। দেখা হবে আবার পরের একটা ব্লগে। তো দেখতে থাকো আর প্লিজ তোমরা আমার সাথে থেকো। তোমরা আমাকে সাপোর্ট না করলে আমি কিচ্ছু করতে পারবো না। সো আমাকে তোমরা সবাই সাপোর্ট করো, আমার সাথে থেকো। আর প্লিজ 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 তোমরা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চলো টাটা, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর খুব কেয়ারফুলি থেকো। চলো শুভরাত্রি, গুড নাইট, টাটা।